আজকের আলোচনার বিষয় ত্রিকোণমিতির চ্যাপ্টার 23 ত্রিকোণমিতিক অনুপাত এটা। আর এই চ্যাপ্টারে যে সমস্যাগুলো আছে তার সমাধান আমাদের প্রথমে জানতে হবে ত্রিকোণমিতিক অনুপাত কী। ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহু থাকে। সমকোণী ত্রিভুজ যেমন এই একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, এই সমকোণী ত্রিভুজটা তিনটে বাহু, একটা এ বি, বিসি, এসি। এই তিনটে বাহুর দুটো দুটো করে নিয়ে অনুপাত করা যাবে। এই যে দুটো দুটো করে নিয়ে অনুপাত তৈরি করা হলো, এনে মোট 6টা অনুপাত পাওয়া যাবে। এই 6টা অনুপাতের আলাদা নাম দেওয়া হয়। এই 6টা অনুপাতকে বলা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এবার এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই সমকোণী ত্রিভুজটার যে কোণটার পরিপ্রেক্ষিতে অনুপাতগুলো নির্ণয় করা হবে সেই কোণটার সামনের বাহুকে লম্ব ধরতে হবে। এখন সমকোণী ত্রিভুজের সমকোণের সামনের বাহুটা সবসময় অতিভুজ, তাহলে এই অতিভুজটা ফিক্সড অতিভুজ। আর সমকোণ সংলগ্ন বাহু দুটোর মধ্যে একটা লম্ব হবে, একটা ভূমি হবে। এবারে আমরা যে সূক্ষ্মকোণটার পরিপ্রেক্ষিতে অনুপাতগুলো নির্ণয় করব তার সামনের বাহুকে লম্ব ধরব। যেমন আমরা এখানে এ সি বি এই সূক্ষ্মকোণটার পরিপ্রেক্ষিতে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব, তাহলে এখানে এ বিটা হচ্ছে লম্ব, তাহলে বিসিটা ভূমি হবে। এবারে এই সমকোণী ত্রিভুজটার দূরে দূরে করে বাহুগুলো নিলে অনুপাতগুলো কেমন আসে আমরা দেখি। যেমন এ বি বাই এই অনুপাতগুলো হতে পারে এ বি সাথে এই বাহুর সাথে এসি বাহুর অনুপাত এই বাই এসি, তারপরে বিসি বাই এসি, তারপরে এবি বাই বিসি। আর এগুলোকে উল্টে দিলে আবার তিনটে অনুপাত পাওয়া যাবে। তাহলে এসি বাই এবি, তারপরে এসি বাই বিসি, তারপরে বিসি বাই এবি। এখন এই যে 6টা অনুপাত হলো, এইগুলোকে চিনবার জন্যে বা মনে রাখবার জন্যে কোনটা কখন নেওয়া হচ্ছে তাদের একটা করে নাম দেওয়া হয়েছে। তাহলে আমরা যে কোণটা ধরে কাজ করছি সেই সূক্ষ্মকোণটা হচ্ছে এসিবি, তার মানটা ছিল থিটা। তার মানে এই অনুপাতগুলো নির্ণয় করা হলো সমকোণী ত্রিভুজ এবিসি এর সূক্ষ্মকোণ এসিবি সমান থিটা ডিগ্রি এর পরিপ্রেক্ষিতে তখন এই এবি বাই এসি মানে হচ্ছে দাঁড়াচ্ছে এবিটা হচ্ছে তাহলে লম্ব আর এসিটা হচ্ছে অতিভুজ। এটাকে লেখা হয় লম্ব বাই অতিভুজ, লম্ব অতিভুজ। তারপরটা হচ্ছে বিসি বাই এসি, তাহলে বিসি হচ্ছে ভূমি বাই অতিভুজ,
ভূমি বাই অতিভুজ। তারপরটা হচ্ছে এবি বাই বিসি, এবিটা হচ্ছে লম্ব, বিসিটা হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি। এবারে এইগুলো উল্টে দিয়ে যেটা পাচ্ছি আমরা, তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তারপর হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তারপর একটা পাচ্ছি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। আমরা এইগুলোর নাম কীভাবে দিয়েছি, যেমন লম্ব বাই অতি যখন অনুপাতটা হচ্ছে, লম্ব বাই অতিভুজ, এই অনুপাতটা যখন হচ্ছে তার নাম দেওয়া হচ্ছে সাইন, ওই কোণের পরিপ্রেক্ষিতে হচ্ছে, তাহলে সাইন এসআইএনই, সাইন থিটা। এটাকে সংক্ষেপে বলা হচ্ছে, সংক্ষেপে একে বলা হচ্ছে সাইন থিটা। তার মানে লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে সাইন থিটা, এটাই মনে রাখবো আমরা। তারপর হচ্ছে বিসি বাই এসি যে অনুপাতটা হয়েছিল, এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ এটাকে বলা হয়েছিল, ভূমি বাই অতিভুজ হচ্ছে কোসাইন, ফুল ফর্ম হচ্ছে কোসাইন, সিও এসআই এন, কোসাইন থিটা। এটাকে সংক্ষেপে লেখা হয় কস থিটা, সিএস কস থিটা। তারপর হচ্ছে এবি বাই বিসি, এবি বাই বিসি এইটা ছিল লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমিটাকে বলা হচ্ছে ট্যানজেন্ট থিটা, ট্যানজেন্ট থিটা। এটাকে সংক্ষেপে আমরা লিখি ট্যান থিটা, সংক্ষেপে লিখি ট্যান থিটা। এবারে এগুলো উল্টে দিয়ে অনুপাতগুলো হয়েছিল, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, এটাকে আমরা লিখি কোসেক ট্যান, সিও এস এ সি এ এন টি, কোসেক ট্যান থিটা। এটাকে সংখ্যা আমরা লিখি কোসেক, সিও এস ই সি, কোসেক থিটা। তারপর একটা হচ্ছে এসি বাই বিসি, মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এটাকে আমরা লিখি সেক, সেকেন্ড, এসিসি সিএ, এসিসি এ এন টি, সেকেন্ড থিটা, সেকেন্ড থিটা সমান হচ্ছে সেক থিটা, সংক্ষেপে লিখছি সেক থিটা, এটা সংক্ষেপে। আর একটা হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব, এটা হচ্ছে কোট্যানজেন্ট থিটা, কোট্যানজেন্ট কোট্যানজেন্ট থিটা। এটাকে আমরা সংক্ষেপে লিখছি
কট থিটা। তাহলে ত্রিকোণমিতির কটা অনুপাত পাওয়া গেল? 6টা। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এই 6টা অনুপাত পাওয়া গেল। এখন এখানে একটু খেয়াল করলেই বোঝা যাবে যে সাইন থিটা আর কোসেক থিটা, যে লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব পরস্পরের উল্টো। এটা লম্ব অতিভুজের অনুপাত, এটা অতিভুজ বাই লম্বের অনুপাত। তাহলে এরা পরস্পরের হচ্ছে অনন্যক। এই সাইন থিটা আর হচ্ছে কোসেক থিটা। আবার একইভাবে কস থিটা আর সেক থিটা, এরাও হচ্ছে পরস্পরের অনন্য। একইভাবে ট্যান থিটা আর কট থিটা, এরাও পরস্পরের অনন্য। তাহলে আমরা লিখে ফেলি। তাহলে সাইন থিটা এর অনন্যক কোসেক থিটা, আবার কস থিটা এর অনন্যক সেক থিটা, আবার ট্যান থিটা এর অনন্যক তাহলে কট থিটা। তার মানে এগুলোকে এভাবে লেখা যাবে। তাহলে সাইন থিটা সমান 1/কোসেক থিটা অনন্যক হলে, কারণ আমরা জানি অনন্যক হচ্ছে দুটো সংখ্যার গুণফল যদি এক হয় তাহলে একটা সংখ্যাকে অপর সংখ্যাটার অনন্যক বলে। তাহলে যদি গুণফল 1, তাহলে সেক থিটা 1/কোসেক থিটা, এটাকে আমরা লিখব অর্থাৎ এই সাইন থিটা সমান হচ্ছে 1/কোসেক থিটা। তাহলে সাইন থিটা সমান এই সাইন থিটা গুণিত কোসেক থিটা সমান 1। একইভাবে তাহলে কস থিটা সমান হচ্ছে 1/সেক থিটা, অতএব কস থিটা ইন্টু সেক থিটা সমান 1। তারপরে ট্যান থিটা সমান 1/কট থিটা, তাহলে ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1। আমরা এইগুলো এইভাবে বার করতে পারবো। সাইন থিটা সমান 1/কোসেক থিটা, কস থিটা 1/সেক থিটা, ট্যান থিটা 1/কট থিটা। একইভাবে আমরা এইগুলোও করতে পারবো। কোসেক থিটা 1/সাইন থিটা, তারপরে সেক থিটা 1/কস থিটা, তারপরে কট থিটা 1/ট্যান থিটা। তাহলে এগুলো এভাবে হলো। এবারে আমাদেরকে মনে রাখতে হবে যে এইটা কীভাবে আমরা মনে রাখতে পারবো, তার একটা কৌশল আমরা মোটামুটি প্রয়োগ করি, মনে রাখি এভাবে যে লম্বা অতি সাইন, ভূমি অতি কষা, লম্ব ভূমি ট্যানটা, বাকিগুলি উল্টো পাল্টা। এই যে এই ছড়ার মতো জিনিসটা হলো,
এটা থেকে আমরা এই যে যখন বলবো লম্বা অতি সাইন, তার মানে হচ্ছে লম্ব বাই অতি লিখব, দিয়ে লিখব সাইন। তাহলে মনে রাখার জন্য লম্ব অতি সাইন, তার বিপরীত অনুপাতটা হবে তাহলে অতিভুজ বাই লম্ব কোসেক। আবার ভূমি অতি কস, তার উল্টো অনুপাতটা হবে অতিভুজ বাই ভূমি, তাহলে সেক। তাহলে লম্ব ভূমি ট্যান, তার বিপরীত অনুপাত হবে, বিপরীত অনুপাতটা এসে যাবে ভূমি বাই লম্ব কট। এটাই আর কি। এছাড়াও আরও এইগুলো থেকে আরও দুটো জিনিস হয়, যেমন হচ্ছে ট্যান থিটা। এই ট্যান থিটাটা পেয়েছিলাম আমরা লম্ব বাই ভূমি, ভাগ করবেন লম্ব বাই ভূমি। ঠিক আছে, তাহলে লম্ব হচ্ছে লম্ব বাই ভূমি ট্যান থিটা পেয়েছেন। এই দুটোকেই যদি অতিভুজ দিয়ে এর তলায় দেওয়া হয়, ভাগ করা হয় লবহরকে, তাহলে লম্ব অতি আবার ভূমি অতি, তাহলে কি হচ্ছে লম্ব অতি হচ্ছে সাইন থিটা আর ভূমি অতি কস থিটা। এটা আমাদের মনে রাখতে হবে যে ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। আসছে কী হবে, এরকম ভাগ করে সহজ ভাষায় সাইনকে কস দিয়ে ভাগ করলে ট্যান থিটা হবে। আবার ট্যানের উল্টো হচ্ছে, ট্যানের অনন্যক হচ্ছে কট, তাহলে কটটা ঠিক আসবে, কট থিটাটা কস থিটা বাই সাইন থিটা, কস থিটাকে সাইন থিটা দিয়ে ভাগ করলে এটা কট থিটা হবে। মনে রাখার সুবিধার জন্য কস সি দিয়ে শুরু, কট হবে, আর কটের উল্টো তাহলে ট্যান, সেটা সাইন বাই কস হবে। এইটা এবারে আমরা মনে রাখবো এইগুলো, যেমন সাইন থিটা এর বর্গ, সাইন থিটা এর বর্গ আমরা এইবার লিখব সাইন থিটা তার হোল স্কোয়ার, মানে এইটা এরকম সাইন স্কোয়ার থিটা। এটা কিন্তু এই নয় যে সাইন থিটা স্কোয়ার বা সাইন স্কোয়ার থিটা স্কোয়ার, এগুলো সবই হচ্ছে ভুল, এটাই একমাত্র কারেক্ট। এভাবে বাকিগুলোও তাই, এগুলো দেখাচ্ছি। আর আরেকটা দেখানো যায় এখানে, যেমন হচ্ছে ইনভার্স, যেমন হচ্ছে এরকম এটা করা যায়, যেমন হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা সমান হচ্ছে 1 বাই সাইন থিটা, এটা আমরা জানি। এবার এই সাইনটাকে ওপরে তুললে এটা সাইন থিটা তার মাথায় ইনভার্স, এটাকে ইনভার্স বলা হয়। আর আরেকটা মনে রাখতে হবে যে এরকম আলফা সমান 30 ডিগ্রি হলে আমরা লিখতে পারি সাইন আলফা সমান হচ্ছে সাইন 30। এই শর্তে লেখা যাবে আলফা সমান 30 ডিগ্রি, বুঝেছে? এরকম এখানে এই সমস্যাগুলোর সমাধান করতে যে আরও একটা সূত্রের আমাদের সূত্র কাজে লাগবে, যেটা আমরা সমকোণী ত্রিভুজের যে পিথাগোরাসের সূত্রটা ছিল, সেটা ছিল এটা যদি লম্ব, এটা যদি ভূমি ধরা হয়, এটা অতিভুজ, তখন আমাদের সূত্র ছিল
লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এটা পিথাগোরাস সূত্র থেকে আমরা পেয়েছিলাম। এইটাই আমাদের এখানে অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে। এবারে যেমন লম্ব যদি বার করি, তাহলে লম্ব সমান √, হয়ে যাবে অতি স্কোয়ার অতিভুজ তার স্কোয়ার মাইনাস ভূমি তার স্কোয়ার। আবার যদি ভূমি বার করি, ভূমি সমান √, অতিভুজ তার স্কোয়ার মাইনাস লম্ব তার স্কোয়ার। আর যদি অতিভুজ বার করি, বাকি দুটো যোগ হবে। তাহলে অতিভুজ সমান √, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এরপর আমরা অনুশীলনীর অঙ্কগুলোর সমাধান করব। কোষে দেখি 23.1। কোষে দেখি 23.1। তাহলে কোষে দেখি 23.1। একের অঙ্কটা কি আছে? এটা বলছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার অতিভুজ এবি 10 সেমি, ভূমি বিসি 8 সেমি এবং লম্ব এসি 6 সেমি। যে বলছে এবিসি কোণের সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করে। তাহলে সমকোণী ত্রিভুজটা আঁকবো। একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার অতিভুজটা 10 সেমি বলছে। এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ এবি 10 সেমি। তাহলে এটা এবি হতে হবে, এটা নিশ্চয়ই সি পড়বে। সি কোণটা হচ্ছে সমকোণ। ভূমি বিসি 8 সেমি, তাহলে এটা 8 বলে দিয়েছে, ভূমি বিসি 8 সেমি। আর লম্ব এসি 6 সেমি, এটা হচ্ছে 6 সেমি, লম্ব এসি 6 সেমি। আর এবিসি এর সাইন, তাহলে এবিসি কোণের পরিপ্রেক্ষিতে হচ্ছে, তাহলে আমাকে নির্ণয় করতে হবে সাইন এর এবিসি আর ট্যানজেন্টের এবিসি। তাহলে সাইন এ বি সি কোণ সমান। এখন আমরা সাইন যখন অনুপাত নির্ণয় করছিলাম, সাইন এই কথাটা কখন এসেছিল না, সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাত করে, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এসি আর অতিভুজ এবি। তাহলে এবারে এসির মানটা কত? 6। তাহলে 6 বাই এবিটা কত? এবিটা দেওয়া আছে 10। তাহলে 10 এনে কত থাকবে না, কাটাকাটি করে দিলে তাহলে এটা 2 দিয়ে 3, এটা 5, তাহলে 3/5 সাইন হলো। এবার ট্যানজেন্ট যদি করি, তাহলে ট্যানজেন্ট এবিসি, তাহলে ট্যানজেন্ট হচ্ছে লম্বভূমি ট্যান, তাহলে লম্ব হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি। তাহলে লম্বভূমি ট্যান হলে এটা 6/8 সমান, এটা কাটলে 2 দিয়ে কাটলে 4, এটা 3, তাহলে 3/4।
এবারে দুয়েরটা যেটি হচ্ছে সময় একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, যার বি কোণটা হচ্ছে সমকোণ। তাহলে এ বি সি এঁকেছে, যার এবিসি কোণ হচ্ছে 90 ডিগ্রি, এবি 24 সেমি, এবিটা হচ্ছে 24 সেমি এবং বিসি 7 সেমি। তাহলে বিসিটা 7 সেমি, 7 সেমি। হিসাব করে সাইনে, কসে, ট্যানে, কোসেকের মান নির্ণয় করে, মানে এ কোণের পরিপ্রেক্ষিতে আমাকে অনুপাতটা নির্ণয় করতে হবে। এ কোণ, তাহলে এ কোণের পরিপ্রেক্ষিতে বিসিটা হচ্ছে লম্ব, এ কোণে বিসি লম্ব, সেই হিসেবে কাজটা হবে। তাহলে আমার দেয়া আছে 24 সেমি হচ্ছে এবি আর ভূমিটা বিসি 7 সেমি। তাহলে দেয়া নাই অতিভুজটা, তাহলে অতিভুজটা বার করব পিথাগোরাসের সূত্র থেকে। তাহলে সমকোণী ত্রিভুজ, তাহলে এসি সমান, তাহলে অতিভুজ এসি সমান √, তাহলে এবি স্কোয়ার যুক্ত বিসি স্কোয়ার একক, না সেমি আছে, তাহলে সেমি সমান √, এবির মানটা কত 24, 24 হোল স্কোয়ার 7 হোল স্কোয়ার সেমি, √, 24 24 হচ্ছে 576, 24 73 16 4 8 1 9 4 2 8 2 2 4, তাহলে 576, এটা 576 যুক্ত 7 7 49 সেমি, তাহলে 9 6 15 5 হাতে রইল 1, 4 কে 5 7 5 12 2 হাতে 1 5 আর 1 6, √625 সেমি সমান হচ্ছে 25 সেমি, 25 25 625। হ্যাঁ না, এবারে কার বার করতে বলছে সাইনে কসে পরপর মানগুলো। তাহলে সাইনে সাইনে সাইন সূত্রে কি লম্ববতী সাইন, লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি, লম্ববতী সাইন। তাহলে অতিভুজ কত, এবি হচ্ছে 24, এটা হচ্ছে 25, লম্ববতী হয়ে গেল। তারপরে চেয়েছে কসে, ভূমি অতি কস, তাহলে ভূমিটা হচ্ছে এখানে 7, তাহলে ভূমিটা বিসি, এটা লিখে দিই বিসি বাই এসি, ভূমি অতি কস, তাহলে বিসি হচ্ছে 7 আর এসি হলো 25, কস হলো সাইন কস। এবারে আর কি রেখে চেয়েছে ট্যান, ট্যানে লম্ব বাই ভূমি ট্যান, লম্ব হচ্ছে এখানে এবি আর ভূমি হচ্ছে বিসি, তাহলে লম্ব ভূমি ট্যান। তাহলে এবির মানটা হচ্ছে 24, বিসি হচ্ছে 7। আর একটা আছে কোসেক, সিও এসি সি, কোসেক, কোসেকটা কি এই সাইনে উল্টো করে দিলে হবে 25/24। আর যদি আমরা ওখান থেকে নির্ণয় করি তাহলে লিখব কোসেক হচ্ছে, যেমন এটা লম্ব অতি সাইন অতি বাই লম্ব, মানে এসি বাই
এবি, তাহলে 25 তার তলায় 24, হ্যাঁ না দুয়ের। এবার আমরা আসবো 3। যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের সি কোণ 90 ডিগ্রি, বিসি 21 একক, এবি 29 একক হয়, তাহলে সাইন এ কস এ আর হচ্ছে সাইন বি ও কস বি এর মান নির্ণয় করি। একটা ভালো প্রশ্ন আছে, ওই এ আর বি কোণগুলোকে সমকোণগুলো চেঞ্জ করে দিয়েছে। তাহলে সমকোণী ত্রিভুজের কী বলছে, এবিসি সমকোণী ত্রিভুজের এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ 90 ডিগ্রি, তাহলে এটা সি কোণ দিতে হবে 90 ডিগ্রি, সি কোণ 90 ডিগ্রি। বিসি 21 একক, এবি 29 একক, তাহলে সাইন তাহলে এখানে নাম দিতে হবে এ বি সি। এবার বলেছে এবি 29 একক, এটা 29 একক। আর কি বলছে বিসি 21 একক, বিসি 21 একক। তাহলে আমার জানা নাই কোনটা এসি, তাহলে কার পরিপ্রেক্ষিতে কাজ হচ্ছে, একবার এ কোণ একবার বি কোণ। তাহলে আগে এসির মানটা বার করি। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কী হয়, অতিভুজটা ফিক্সড, তাহলে অন্য দুটো বাহুর একটা লম্বা একটা ভূমি হবে। এখানে এখন নিশ্চয়ই করে বলা যাবে না কোনটা লম্ব কোনটা বাহু, মানে যে কোণের পরিপ্রেক্ষিতে কাজ হবে সেই কোণের পরিপ্রেক্ষিতে সেটা লম্বা হবে। তাহলে আমি এসি বাহুটা বার করি। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি এর এসি সমান কী হবে, √, এবি তার হোল স্কোয়ার মাইনাস বিসি হোল স্কোয়ার সমান √, এবি মানটা কত 29, 29 তার স্কোয়ার মাইনাস 21 তার স্কোয়ার একক, একক এটা একক, √, 29 প্লাস 21 ইন্টু 29 মাইনাস 21 একক সমান √, 9 কে 10 শূন্য ধরলে 1, নিচে 1 5, 50 ইন্টু এটা কত হচ্ছে 8 একক সমান √, তাহলে 2 গুণিত 25 গুণিত 8 একক। এটা গণ করলে 8 দিয়ে 16 হয় আর 25, তাহলে সমান √, তাহলে 16 গুণিত 25 একক সমান 4 গুণিত 5 একক সমান 20 একক। হ্যাঁ না, এবার আমাকে মান বার করতে হবে যেগুলো সাইনে। তাহলে সাইনে, তাহলে সাইনে মানে হচ্ছে এরকম, তাহলে সাইন এ কোণের পরিপ্রেক্ষিতে এ কোণ, এ কোণের পরিপ্রেক্ষিতে বিসিটা লম্ব, তাহলে সাইন সূত্র কী ছিল, লম্ব অতি সাইন, তাহলে বিসিটা লম্ব আর অতিভুজটা হচ্ছে এবি। তাহলে আমরা এখানে লিখব
তাহলে বিসি বিসি বাই এবি, বিসি বাই এবি লিখব। তাহলে এটা হচ্ছে বিসি বিসি, আর এটা হচ্ছে অথবা এটা এসি এবি, তাহলে বিসি বাই এবি। এখানে কত হচ্ছে, বিসিটা হচ্ছে 21, আর এটা হচ্ছে 29। আর কি আছে কষে, তাহলে কষটা কি ভূমি অতি কষ, তাহলে ভূমিটা ছিল কত এখানে এ কোণের পরিপ্রেক্ষিতে কাজ হচ্ছে, তাহলে ভূমিটা হবে এসি, ভূমিটা এসি হবে। তাহলে এসি করলে ভূমি অতিভুজটা সারা কত ছিল, অতিভুজটা এসি এবি ছিল, তাহলে এবি এসিটা কত হয়েছিল, এসিটা যেটা মান বেরোলো ওই যে 20 একক, 20, আর এবিটা কত হয়েছিল 29। আচ্ছা আর দুটো যায় সাইন বি, এবার হচ্ছে সাইন বি। এবার এখানে কী হবে বি কোণের পরিপ্রেক্ষিতে, তাহলে এই বি কোণের পরিপ্রেক্ষিতে এসিটা হচ্ছে লম্ব, তাহলে এসি, এটা এসি হবে, লম্ব অতিভুজটা কি থাকবে, অতিভুজটা এবি, তাহলে মানটা কত হচ্ছে, এখানে হচ্ছে এসির মানটা হচ্ছে 20, আর এবিটা হচ্ছে 29, আর একটা কি আছে কস বি, ভূমি অতি কস, তাহলে ভূমিটা এখানে হচ্ছে বি কোণের পরিপ্রেক্ষিতে হচ্ছে, তাহলে ভূমিটা বিসি হবে, ভূমিটা তাহলে বিসি, আর অতিভুজটা কি থাকবে এবি, তাহলে বিসিটা 21, আর এবিটা হচ্ছে 29, তাহলে 29 গেল, এটা সারা গেল। এবারে প্রশ্ন 4টা বলছে যদি cos থিটা 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি। দেওয়া আছে cos থিটা হচ্ছে 7/25, তাহলে cos থিটা 7/25, এখান থেকে আমি বলতে পারি cos কি সূত্র, ভূমি অতি cos, তাহলে ধরি ভূমি এই থিটা কোণের পরিপ্রেক্ষিতে ভূমিটা হচ্ছে 7 একক, আর অতিভুজ 25 একক। ভূমি এবারে যেখানে কে গ্রেটার দেন 0, তো আমাকে আর একটা বাহু রয়ে গেল ভূমি অতিভুজ, তাহলে হচ্ছে লম্ব, অতএব লম্ব সমান √, অতি স্কোয়ার অতিভুজটা স্কোয়ার মাইনাস
ভূমি তার স্কোয়ার সমান রুট ওভার প্রতিবিজ হচ্ছে 25k তার হোল স্কোয়ার মাইনাস ভূমিটা হচ্ছে 7k তার হোল স্কোয়ার একক। রুট ওভার 25 হচ্ছে 625 625k স্কোয়ার মাইনাস 749 কে স্কোয়ার সমান রুট ওভার এটা বিয়োগ করলে 9 15 6 দিতে হাতে 1 4 5 5 কত 12 7 দিতে হাতে 1 5 কে স্কোয়ার এটা একক এটা একক এটা বর্ণ করলে 24 24কে 24 576 24কে হলো। এবারে বার করতে আমাকে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাত থিটা কোণ, তাহলে থিটা কোণ পরিপ্রেক্ষিতে টি বেরোবে, তাহলে লম্ব ভূমি এগুলো একই থাকবে। আমি প্রথমে বার করব সাইন থিটা, কী সূত্র? লম্ব অতি সাইন, তাহলে এখানে লম্ব কত 24কে, অতিভুজ কত 25কে, তাহলে কি এটা বাদ চলে যাবে 24/25 সাইন। যে কসটা করে দেওয়া আছে ওই যে 7/25 ট্যান থিটা লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 24কে আর ভূমি হচ্ছে 7কে, তাহলে 24/7, বাকিগুলো উল্টে দিলেই হয়ে যাবে, আর নির্ণয় করতে হবে না। সাইন হচ্ছে কোসেক থিটা, তাহলে 25/24, তারপরে সেক থিটা 25 তলায় 7 25/7, আর কট থিটা তাহলে 7/24, মানে হচ্ছে ট্যানে উল্টো কট, ট্যানের অনন্য কট, তাহলে সাইন অনন্য হচ্ছে কোসেক, কোসের অনন্য হচ্ছে সেক, ট্যানের অনন্য হচ্ছে কট, মানে এগুলো উল্টে গেল, তাহলে এটা সারা হয়ে গেল। এরপর আছে কোশ্চেন নাম্বার 5। নম্বর কি বলছে, যদি কট থিটা 2 হয় তাহলে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করি। তার থেকে দেখায় 1 + ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা। আচ্ছা, দেওয়া আছে কি কট থিটা সমান 2, কট সেই সূত্র কি কটের না লম্বা অতি সাইন ভূমি অতি কস লম্বভূমি ট্যান, তাহলে কট হচ্ছে ট্যানের অন্য, ট্যান হচ্ছে লম্বভূমি, তাহলে ভূমি বাই লম্ব, তাহলে ধরি ভূমি 2কে একক আর লম্ব কে একক, যেখানে কে <0, তাহলে লম্ব ভূমি, তাহলে অতিবিচার করতে হবে, অতিভুজ রুট ওভার, তাহলে কে স্কোয়ার প্লাস 2k হোল স্কোয়ার একক, রুট ওভার
এটা কে স্কোয়ার প্লাস 4k স্কোয়ার একক রুট ওভার 5k স্কোয়ার একক 5k স্কোয়ার একক সময়টা পূরণ করলে তাহলে রুট 5k হয়ে যাবে, রুট 5k। এবারে মানগুলো বার করতে হবে। ট্যান থিটা, ট্যান থিটা, ট্যান কি সূত্র? লম্ব বাই ভূমি ট্যান। তাহলে লম্ব হচ্ছে কে, ভূমি হচ্ছে 2k, তাহলে 1/2 ট্যান, লম্ব ভূমি ট্যান হলো। আর কি আছে? সেক, সেক থিটা, এটা কসের উল্টো সেক, ভূমি অতি কস, অতি বাই ভূমি, অতি হচ্ছে রুট 5k, অতি বাই ভূমি 2k, তাহলে রুট 5/2। তাহলে এবার আমাকে বার করতে হবে যে দেওয়া আছে এটা লেফট প্রমাণ করতে হবে। আর কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইড কি আছে? লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ দেওয়া আছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, ট্যানের মান কত? হাফ, তাহলে 1/2 হোল স্কোয়ার সমান কী হবে? 1 যুক্ত এটা 1/4 হচ্ছে, লসও করব, 4 লসও, 4 প্লাস 1, তাহলে দাঁড়াচ্ছে 5/4। ডান পক্ষ যাব, রাইট হ্যান্ড সাইড কী আছে? রাইট হ্যান্ড সাইডে সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা, সেক হচ্ছে মানটা দেওয়া আছে যে রুট 5/2 তার হোল স্কোয়ার সমান হচ্ছে রুট 5-এর হোল স্কোয়ার মানে 5 হবে, এটা 4 হবে, মিলে গেল। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা প্রুভ হয়ে গেল। তারপরে কী বলেছে? ছয়টা বলছে কস থিটা 0.6 হলে দেখায় যে 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা কত? 6টা। তাহলে দেওয়া আছে কস থিটা সমান 0.6, এর অর্থ কি? 0 মানে 6/10, এটা কাটি করলে এটা 3 হবে, এটা 5 হবে, মানে 3/5। এবার আমরা সূত্র পাবো, তাহলে ধরি এবারে কস থিটা সূত্রে ভূমি অতি কস, ধরি ভূমি 3k একক আর অতিভুজ অতিভুজ হচ্ছে 5k একক, যেখানে k > 0, ভূমি অতি। এবারে বার করতে হবে তাহলে লম্ব, লম্ব সমান রুট ওভার, তাহলে অতিভুজ স্কোয়ার মানে একবারে করে দিচ্ছি 5 হোল স্কোয়ার মাইনাস ভূমি 3k হোল স্কোয়ার একক সমান রুট ওভার 5×5 = 25k স্কোয়ার মাইনাস 9k স্কোয়ার একক সমান কি হচ্ছে? রুট ওভার 25 থেকে 9 বাদ দিলে 16k স্কোয়ার একক সমান হচ্ছে 4k একক, 4k একক। এটা কি হলো? কসের আমাকে বার করতে হবে সাইন আর ট্যান, তাহলে সাইন অতএব সাইন থিটা, সাইন থিটা সূত্রে কি? লম্বতি সাইন, তাহলে লম্ব হচ্ছে এখানে 4k আর অতিভুজ হচ্ছে 5k, মানে দাঁড়াচ্ছে 4/5 লম্বতি সাইন। আর একটা কী ছিল না ট্যান, ট্যান থিটা, তাহলে ট্যান থিটা
লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 4K, ভূমি হচ্ছে 3K, তাহলে কে চলে যাচ্ছে 4/3। আমাকে যেটা দেখাতে হবে সেটা কী হচ্ছে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কী দিয়ে আছে 5 sin θ, 5 sin θ মাইনাস 3 tan θ, তাহলে 5 গুণিত sin θ মানটা কত, sin θ হচ্ছে 4/5 মাইনাস 3 গুণিত tan θ মানটা কত 4/3। তাহলে এখানে 5 5 কেটে যাচ্ছে, তাহলে 4 4 বিয়োগ 3 3 কেটে যাচ্ছে, তারপরে 4 4 বিয়োগ 4 0 সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষ প্রুফ হয়ে গেল, প্রমাণিত। এরপর আসছে 7 নম্বর প্রশ্ন। 7 দেওয়া আছে কটে 4/7.5, কটে সমান 4/7.5। তাহলে আমরা যে দশমিকটা তুলে দিই তার উপরে 40, নিচে হচ্ছে 75, যদি কাটাকাটি করি 5 দিয়ে কাটলে 5 15 75, 5 8 40, তাহলে 8 15। এবার আমরা ধরে নেব, ধরি ট্যান উল্টো কট, ট্যান হচ্ছে লম্বভূমি, তাহলে ভূমি বাই লম্ব, ধরি ভূমি 8K একক, ভূমি আর লম্ব হচ্ছে 15K একক। লিখে দেবে যেখানে K > 0। এবারে আমাকে নির্ণয় করতে হবে, তাহলে আর একটা আছে লম্বভূমি, তাহলে অতিভুজ, অতিভুজ সমান √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, একবারে লিখে দেবো। তাহলে 15K হোল স্কোয়ার প্লাস 8K হোল স্কোয়ার একক, তাহলে 15 15 2 2 5 K স্কোয়ার প্লাস 8 8 64 K স্কোয়ার একক, যোগ করলে 5 4 9 6 2 8 2 8 9 K স্কোয়ার একক, তাহলে 17 17 2 8 9, তাহলে 17K একক। এবারে আমাকে আসতে হবে কষে, অতএব কস কি সূত্র, ভূমি অতি কস, তাহলে ভূমিটা কত এখানে 8K আর অতিভুজ হচ্ছে 17K, তাহলে 8/17। আর কস আর কি আছে কোসেকে, COSAC কোসেকে, কোসেকটা কারণ অন্য সাইনে কি সূত্র ছিল লম্ববতী সাইন, তাহলে লম্ব হচ্ছে 15K আর অতিভুজ হচ্ছে 17K, এটা কি হচ্ছে কোসেক হচ্ছে, তাহলে লম্ববতী সাইন হচ্ছে, ভুল হচ্ছে, লম্ববতী সাইন কী হয়, লম্ববতী ভুজ হলে সাইন হয়, তাহলে বার করছি কোসেক, তাহলে উল্টে দিতে হবে, তাহলে অতিভুজ বাই লম্ব, তাহলে 17/15 লম্ববতী সাইন, তাহলে অতিভুজ বাই লম্ব। এবার কি আসছে কটের মান বার করতে হবে, তাহলে কট এ সমান লম্ব ভূমি ট্যান, তাহলে লম্ব ভূমি ট্যান, তার উল্টো হবে লম্ব ভূমি ট্যান, তাহলে ভূমি বাই লম্ব কট, তাহলে 8K বাই 15K, তাহলে 8/15। এবার আমাকে যেটা করতে হবে বামপক্ষ কী আছে 1 প্লাস কট স্কোয়ারে 1 প্লাস কট স্কোয়ারে 1 প্লাস কটের মানটা কত
8/15 তার হোল স্কোয়ার সমান কি হচ্ছে 1 যুক্ত 1864/15 225 সমান 225 লস হয়ে গেল। এবারে 225 যুক্ত 64 225 এটা হচ্ছে 4 5 9 6 2 8 2 8 9/225 বাম পক্ষ হলো। এবার ডান পক্ষে আছে কোস স্কোয়ারে ডান পক্ষ কোস স্কোয়ারে মানটা কত ছিল 17/15 তার হোল স্কোয়ার 17 2 8 9 15 15 225 হয়ে গেল। এবার 8 কী বলছে সাইন সি সমান 2/3 সাইন সি সমান 2/3 সাইন কি সূত্র লম্ব অতি সাইন তাহলে ধরি লম্ব 2 কে একক লম্ব অতিভুজ 3 কে একক লম্ব অতিভুজ তাহলে বার করতে হবে ভূমিটা। অতএব ভূমি সমান √, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার একক সমান √, 9k স্কোয়ার মাইনাস 2 দিয়ে 4k স্কোয়ার একক সমান √, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 5k স্কোয়ার একক সমান 5 √5k 5-এর বর্গমূল যাচ্ছে না তাহলে √5k। এবার আমাকে বার করতে হবে cos c আর cosec c একবারে বই করে দিচ্ছি। তাহলে cos c গুণিত cosec c cos কি সূত্র ভূমি অতি cos তাহলে ভূমিটা হচ্ছে কত √5k ভূমি অতিভুজ ছিল কত 3k গুণিত cosec c সাইনে উল্টো হবে ওটা দেখাবো না আবার সরাসরি লিখে দেবো 3/, কে কেটে গেল 3 3 চলে যাচ্ছে তাহলে √5/2 তাহলে √5/2 হয়ে গেল এটা। এরপরে যে অঙ্কগুলো আছে এগুলো সত্য মিথ্যা এবার যে নিজের বিবৃতিগুলি সত্য না মিথ্যা যুক্তি সহকারে লিখি। এখন যুক্তি হচ্ছে যে আমাদের এটা কথা 9 দাগে একটা সমকোণী ত্রিভুজ সম্বন্ধে ধারণা থাকলেই হবে। সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজের আকারটা সবচেয়ে বড় অতিভুজের দৈর্ঘ্য সবচেয়ে বড়। তারপরে লম্বভূমি লম্বভূমির মধ্যে কে বড় কে ছোট সঠিক বলা যাবে না। তাহলে অতিভুজকে অপর সংখ্যা দিয়ে যখন অনুপাত অতিভুজের সঙ্গে অপর বাহু যখন অনুপাত হবে তার মানটা কী হবে 1-এর বেশি হবে। আর অন্য বাহুর সাথে অতিভুজ যখন অনুপাত করব তখন মানটা 1-এর কম হবে। যেমন এখানে অঙ্কগুলো কুস্তি বোঝা যাবে। যেমন 9-এর 1-এরটা বলছে 1-এরটা কী দেওয়া আছে tan কি সূত্র লম্ব/ভূমি tan বলতে এটার মান সর্বদা 1 অপেক্ষা বড় হবে। এখন লম্বর মানও ভূমির থেকে বড় হতে পারে আর লম্বর মান ভূমির থেকে ছোটও হতে পারে। তাহলে ভাগফলটা 1-এর বড় বা ছোট হতে পারে। তাহলে সবসময় 1 অপেক্ষা বড় হবে এটা মিথ্যা। ঠিক আছে লম্বভূমি কে বড় কে ছোট
সঠিক করে বলা যাবে না, তাহলে এটা মিথ্যা হবে। এই যে এটা। তারপরে দুইটা কী বলছে, কটি, কটের মান সর্বদা এক অপেক্ষা বড়। কট কী সূত্র? এই যে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব এক্ষেত্রেও বলা যাবে না যে ভূমিটা লম্বর থেকে সব ছোট হবে, তাহলে এটাও মিথ্যা হবে। তারপরে কি আছে 3 নম্বর, বলছে একটি কোণ থিটার জন্য সাইন থিটা 4/3। তাহলে সাইন থিটা 4/3, সাইন কি সূত্র? সাইন হচ্ছে লম্ব অতি সাইন, লম্ব বাই অতিভুজ। এখানে অতিভুজের অতিভুজ হচ্ছে 3, লম্ব 4, তাহলে অতিভুজ কখনো লম্বর থেকে ছোট হতে পারবে না, এটা মিথ্যা, কারণ 3টা অতিভুজের পর্যায়ে পড়ছে, তাহলে এটা মিথ্যা হবে। কারণ অতিভুজটা সর্বদাই লম্ব কিংবা ভূমি সবার থেকে বড় হয়, আর এখানে ছোট হচ্ছে, তাই মিথ্যা হবে। তাহলে 4/3টা হতে পারবে না। তারপর ঠিক আছে 4টা, একটি কোণ বিটার জন্য কোসেক বিটা 5/13। তাহলে কোসেক না, তার আগে এটা রয়ে গেল। এই 4টা, একটি কোণ আলফার জন্য সেক আলফা, তাহলে সেক আলফা, সেক আলফা হচ্ছে 12/13, 12/5। সেক কারুর সেকটা হচ্ছে কস, কসে কি সূত্র ছিল? কস হচ্ছে ভূমি, ভূমি অতি কস, ভূমি অতি, তাহলে এখানে অতি বাই ভূমি, অতিভুজ এটা 12 হতেই পারে, তাহলে এটা সম্ভব। তাহলে এখানে অতিভুজটা বড়, এই যে অতিভুজ বাই ভূমি, আর অতিভুজ তো গ্রেটার দেন তো হবেই, অতিভুজ গ্রেটার দেন ভূমি, এটা সত্য, এটা হতে পারে, এটা সত্য হবে। 4, তাহলে 5এরটা কি আছে? 5এরটা বলছে একটি কোণ বিটার জন্য কোসেক বিটা, তাহলে COSEC কোসেক বিটা 5/13। কোসেকটার কারণ, এটা হচ্ছে কারণক সাইনের, সাইন কী ছিল? লম্ব অতি সাইন, লম্ব অতি সাইন, এটা অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, তাহলে এখানে কী হচ্ছে? অতিভুজ 5 হচ্ছে, তাহলে হতে পারবে না। তাহলে 5টা বড় হতে হতে 5%, তাহলে এটা মিথ্যা হবে। তাহলে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ 5 হচ্ছে, তাহলে এটা মিথ্যা। শেষ অঙ্ক 6, একটি কোণ থিটার জন্য কস থিটা, তাহলে কস থিটা 3/5। কস কী সূত্র? ভূমি অতি কস, তাহলে ভূমি 3, অতিভুজ 5, হতেই পারে, অতিভুজের মানটা বড় হচ্ছে, তাহলে এটাও সম্ভব, এটা সত্য। সবসময় দেখতে হবে বাহুর মাপগুলো এখানে, তাহলে হচ্ছে ভূমি অতি কস, অতিভুজ বড় হতে পারে। যাই হোক, তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। এ পর্যন্ত, আবার পরের ভিডিও দেখা হবে।